গতকাল থেকে আমাদের নিউজ ফিডে সবচেয়ে বেশি যে সংবাদটি ঘোরাফেরা করছে তা হচ্ছে ১৬ই ডিসেম্বর থেকে অনিবন্ধিত স্মার্টফোন বন্ধ হয়ে যাবে আমাদের দেশে। অতীতেও আমরা এই বিষয়টি শুনেছি, তবে সেটা ভালোভাবে কার্যকর হয়নি আমাদের দেশে, যে কারণে অনেকেই হয়তো এই ব্যাপারটিকে এখন লাইটলি নিচ্ছেন। তবে বিটিআরসি যেভাবে বলেছে তাতে মনে হচ্ছে যে এইবার ১৬ই ডিসেম্বরের পর থেকে আমাদের দেশে যত আনঅফিসিয়াল ফোন আছে তার সবগুলোকেই বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ ওই ফোনগুলোতে আমরা কোনোভাবেই কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করতে পারবো না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ এরকম আনঅফিসিয়াল ফোনগুলো ব্যবহার করে, হোক আপনার হাতে আইফোন 17 প্রো ম্যাক্স কিংবা স্যামসাং S24 আলট্রা বা যে কোনো ফ্ল্যাগশিপ লেভেলের অ্যান্ড্রয়েড ডিভাইস, তার অধিকাংশই কিন্তু আনঅফিসিয়াল ফোন। দেশের বাজারে অফিসিয়াল ফোনের উচ্চ দাম হওয়ার কারণে আমরা সবসময় হাই এন্ড বা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করে থাকি আনঅফিসিয়াল। এতদিন পর্যন্ত কোনো সমস্যা না হলেও এখন কিন্তু সমস্যা হতে যাচ্ছে, কারণ বিটিআরসির তথ্য অনুযায়ী আগামী ১৬ই ডিসেম্বর থেকে এনইআইআর পদ্ধতিতে আমাদের দেশে প্রত্যেকটি স্মার্টফোনকে নিবন্ধিত করা হবে। আর এটি যদি চালু হয় তাহলে আমাদের দেশে মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে বলে আশা করছে সরকার। আপনারা অনেকেই জানেন যে আমাদের ডিভাইস যখন চুরি হয়ে যায় বা স্টোলেন হয়ে যায় তখন এই ডিভাইসগুলোকে কিন্তু পুনরায় আইএমইআই চেঞ্জ করে ব্যবহার করা হয়, যে কারণে এই হারিয়ে যাওয়া ফোনগুলোকে ট্র্যাক করাও অনেক কঠিন হয়ে যায়। আর এই ফোনগুলো ব্যবহার করে অপরাধীরা কিন্তু অপরাধ প্রবণ ঘটনা ঘটিয়ে থাকে। এর পাশাপাশি সরকার কিন্তু প্রায় ২৫,০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে প্রতি বছর শুধুমাত্র আমাদের দেশে আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রি হওয়ার কারণে। আমাদের হ্যান্ডসেটগুলো যদি নিবন্ধিত থাকে তাহলে কিন্তু জনগণের নিরাপত্তার জন্য এটা অনেক বড় একটি ভূমিকা পালন করবে। তবে এখন এই বিষয়টি নিয়ে কিন্তু কয়েকটি সুবিধা বা অসুবিধা আমাদের সামনে আসছে। একদম প্রথমেই আমাদের সুবিধা হচ্ছে যে অফিসিয়াল ফোনের বিক্রি বাড়বে, এতে করে সরকার রাজস্ব পাবে। আর এতে করে তখন শুধুমাত্র অথরাইজড ফোন থাকবে আমাদের দেশে, কোনো প্রকার আনঅফিসিয়াল ফোন থাকবে না। আর এতে যেটা হবে যে স্যামসাং, শাওমি, ভিভো, ইভেন অ্যাপেলের মতো কোম্পানি আমাদের দেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবে। ঠিক যেমন আমাদের দেশে কিন্তু অ্যাপেলের এখন শোরুম নেই, অফিসিয়াল কোনো শোরুম নেই। যখন স্মার্টফোন নিবন্ধিত হবে তখন হয়তো বাংলাদেশে ব্যবসার জন্য অ্যাপেল বাংলাদেশে চলে আসতে পারে। এর পাশাপাশি আমরা আরো সহজেই ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাব। আরেকটা ব্যাপার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আইএমইআই ট্র্যাকিং বা আমাদের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিটা আরো বেশি উন্নত হবে। এর মানে হচ্ছে যে সরকার তখন সব ফোনের আইএমইআই ডেটাবেজে রাখতে পারবে, এতে হারানো বা চুরি হওয়া ফোন সহজে ট্র্যাক করা সম্ভব হবে। এবারে আসুন অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। একদম প্রথম অসুবিধা হচ্ছে ফোনের দাম অনেক বেড়ে যাবে। এখন আনঅফিসিয়াল ফোনগুলো আমরা কিন্তু অনেক কম দামে পাই, আর এটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু আমাদের দেশে যে ফোনগুলো আছে সেই অফিসিয়াল ফোনগুলো আমাদেরকে প্রায় ২০ থেকে ৩০% বেশি দামে কিনতে হবে। এবং এমনও হতে পারে যে হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোন যেগুলো বাংলাদেশে আসে না ট্যাক্সের কারণে বা অনেক বেশি দাম হয়ে যাবে এই কারণে, সেই ফোনগুলো হয়তো আমরা আর ব্যবহার করতেও পারবো না সামনের দিকে, যেমন ভিভো X200 আলট্রা।